নমস্কার। যে শক্তি এখন অব্যক্ত ভাব ধারণ করিয়াছে তাহাকে আবার ব্যক্তাবস্থায় আনা যায়। খুব দৃঢ় পরিশ্রম ও অভ্যাসের দ্বারা আমাদের শরীরস্থ অনেক সুপ্ত শক্তিকে পুনরায় আমাদের ইচ্ছার সম্পূর্ণ বশবর্তী করা যাইতে পারে। এইভাবে বিচার করিলে দেখিতে পাওয়া যায়, শরীরের প্রত্যেক অংশকেই সম্পূর্ণ ইচ্ছাধীন করা কিছুমাত্র অসম্ভব নয়, বরং খুব সম্ভব। যোগী প্রাণায়ামের দ্বারা ইহা করিয়া থাকেন। তোমরা হয়তো যোগশাস্ত্রের অনেক গ্রন্থে পড়িয়া থাকিবে যে শ্বাস গ্রহণের সময় সমগ্র শরীর প্রাণের দ্বারা পূর্ণ করো। ইংরেজি অনুবাদে প্রাণ শব্দের অর্থ করা হইয়াছে শ্বাস। ইহাতে তোমরা সহজেই জিজ্ঞাসা করিতে পারো, শ্বাসের দ্বারা সমুদয় শরীর পূর্ণ করিব কিরূপে? ইহা অনুবাদকেরই দোষ। শরীরের প্রত্যেকটি অংশই প্রাণ অর্থাৎ এই জীবনী শক্তি দ্বারা পূর্ণ করা যাইতে পারে। আর যখনই তুমি এরূপ করিতে পারিবে, তখনই তোমার সমগ্র শরীর বসে আসিবে। দেহে অনুভূত সকল ব্যাধি, সকল দুঃখ সম্পূর্ণরূপে আয়ত্তে আসিবে। শুধু তাই নয়, তুমি অপরের শরীরও নিয়ন্ত্রণ করিতে পারিবে। পৃথিবীতে ভালো মন্দ সবই সংক্রামক। তোমার শরীরে যদি কোনো এক বিশেষ ভাবের উত্তেজনা থাকে, অপরের ভিতরও সেই ভাবের প্রবণতা দেখা দিবে। যদি তুমি সবল ও সুস্থ হও, তোমার নিকটস্থ ব্যক্তিদের মধ্যেও সুস্থ ও সবল ভাব আসিবে। তুমি যদি রুগ্ন বা দুর্বল হও, তবে দেখিবে তোমার নিকটবর্তী ব্যক্তিগণ যেন একটু একটু রুগ্ন ও দুর্বল হইতেছে। তোমার সুস্থ শরীরের স্পন্দন অপরের ভিতর সঞ্চারিত হইয়া যাইবে। যখন অপরকে রোগমুক্ত করিবার চেষ্টা করে, তখন প্রথমে তাহার ভাবটি এইরূপ হয় যে আমার স্বাস্থ্য অপরে সঞ্চারিত করিয়া দিব। ইহা এক প্রকার আদিম চিকিৎসা প্রণালী। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একজন আরেকজনের দেহে স্বাস্থ্য সঞ্চারিত করিয়া দিতে পারেন। খুব বলবান ব্যক্তি যদি কোনো দুর্বল লোকের সঙ্গে সর্বদা বাস করে, তাহা হইলে সে দুর্বল ব্যক্তি জানুক বা না জানুক কিঞ্চিত পরিমাণে সবল হইবেই হইবে। যখন এই প্রক্রিয়া জ্ঞাতসারে করা হয়, তখন ইহার ফল অপেক্ষাকৃত ত্বরান্বিত ও ভালো হইয়া থাকে। আর এক প্রকার আরোগ্য প্রণালী আছে, তাহাতে স্বয়ং খুব সুস্থাকায় না হইলেও একজন অপরের শরীরে স্বাস্থ্য সঞ্চারিত করিয়া দিতে পারেন। এরূপ ক্ষেত্রে ওই আরোগ্যকারীর প্রাণের উপর প্রভুত্ব কিছুটা বেশি। তিনি কিছুক্ষণের জন্য নিজের প্রাণ উচ্চতর স্পন্দন বিশিষ্ট অবস্থায় উন্নীত করিয়া অপরের শরীরে ওই স্পন্দন সঞ্চারিত করিতে পারেন।